এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন এক পরীক্ষার্থী। এরপর হঠাৎ করেই মোঘলটুলি গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্জয় সহ 15 থেকে 20 জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে ফিল্মি স্টাইলে তাদের বাড়িতে হামলা চালায়। পরে ঘরের দরজা জানালা সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে তারা। আমি পিছনে ওই দরজা ধরছি, দেখি দরজার তালা দেওয়া ছিল, ওই দরজা ভেঙে, এই লক ভেঙে, আলমারি ভেঙে, সব টাকা পয়সা সোনা বানা আমার 7 ভরি গহনা ছিল, 10 লক্ষ টাকা ছিল। বাড়ির কাজকর্ম, যে ইট নিয়েছি ওখানে কবরস্থান কর্ম, সব জমি সম্পত্তি রাখছি, সেগুলো টাকা পয়সা সব নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে ওই স্কুল ছাত্রীর বাবা মাকে মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে শিক্ষার্থীকে টেনে হেঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। 3 মিনিট 5 সেকেন্ডের এমন একটি ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল 5টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চান মিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মেসকাত হোসেন সঞ্জয়কে গ্রেপ্তার ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়। তো আগে নিয়ে গেছিল, তখন আমরা নিয়ে যাচ্ছি, তারপর থেকে মেয়ে ভালোই আছে, মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা সেন্টার থেকে নিয়ে যেতে ধরছিল, দিয়ে মেয়ের অ্যাডমিট নিয়ে দৌড় মারছে। তারপরে আমরা মেয়েকে গুজরাট নিয়েছি, নিয়ে এসে তারপরে খালু আমাকে কাগজ করে বাড়িতে রেখে গেল। ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করা সহ বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল সঞ্জয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্জয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। পরে একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। যাওয়ার সময় দেখতে পাই যে একদল দুর্বৃত্ত দৌড়ে বেড়াচ্ছে। আমি তাদেরকে পিছু পিছু ধাওয়া করি, কিন্তু আসলে আক্ষেতের ভিতর দিয়ে তারা চলে যাওয়ায় তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরতে পারিনি। এরপরে আমি আরও অতিরিক্ত ফোর্স নিয়ে এসে সেই গ্রাম সহ আক্ষেত পুরোটাই ঘিরে ফেলে সাঁড়াশি অভিযানের মাধ্যমে পুরোটা এলাকা তছনছ করে আমরা তল্লাশি করার এক পর্যায়ে আক্ষেতের পাশে একটা টিন শেড, একটা ঘরের মধ্যে থেকে এই ভিকটিমকে আমি পাই এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মূল যে আসামি সঞ্জয়কে আটক করতে সক্ষম হই। অভিযান চলছে, দ্রুততম সময়ের মধ্যে যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মঙ্গলবার দুপুর 2টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারী পাড়ায় এই হামলা ও অপহরণের ঘটনা ঘটে। রাজীব বিশ্বাস, কালবেলা।